আল্লাহ সৃষ্টি যখন দুনিয়া সৃষ্টি করে তখন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ সৃষ্টির কোনো বন্ধ থাকবে? তুমি কিভাবে তুমি হিসাব করে বলে 18,000 80,000 আলো? আল্লাহ সৃষ্টির কি একটা সীমাবদ্ধতা দিচ্ছে? আমি এতটুকু সৃষ্টি করেছি আর করবো না, এটা কোনো সীমাবদ্ধতা আছে? কিয়ামত পর্যন্ত সৃষ্টি হতেই থাকবে। তুমি মৌলানা সাহেব এত সুন্দর করে কিভাবে হিসাব করলা? আমি এটা নিয়ে তোমায় দেখছি একটা হাদিস আছে, কিন্তু এটা সহিহ রাওয়ায়াত নয়, এটা গ্রহণযোগ্যর মতো কোনো কিছু না। এই কথা বলবেন না কেউ 18,000 মাত্র 80,000 হবে, এটা বলবেন না, এটা কেউ বলবেন না। এটা পুরো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো বলা যাবে না। এগুলো বললে আল্লাহ আজমতের মধ্যে আঘাত লাগে, কারণ আল্লাহ সৃষ্টিতে কোনো সীমাবদ্ধতা নাই। কথা বলে ঠিক না? আল্লাহ কয় আমি রাব্বুল আলামিন হলাম, সমস্ত সৃষ্টির জন্য আমি রাব্বুল আলামিন, আর আপনি রাহমাতুল লিল আলামিনকে বানিয়ে দিলাম। যতটুকু পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছি ততটুকু জায়গার জন্য রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির কোনো শেষ আছে? আরশ কুরসি লৌহ কলম জমিন যা কিছু বলেন সমস্ত সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য যত জায়গার জন্য আমার আল্লাহ সৃষ্টিকর্তা, তত জায়গার জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। কোনো কিছুতেই আমার নবীকে প্রমাণ যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রথমে বলেছিলাম মুরাফাআন লাকা যিকরা। আমার আল্লাহ বলেন বন্ধু আপনার সম্মান বুলন্দ করেছি। আলা হযরত আজিমুল মারফাত ইশকে মুহাম্মদ ফাজিলে বেরনবী মুজাদ্দিদ বিল্লাহ একটা তাফসীর লিখেছেন, তাফসীরের নাম হলো তাফসীরে খানজুরিমান। তাফসীরে খানজুরিমান, সেই খানজুরিমান আপনারা খুলবেন, খানজুরিমানের মধ্যে দেখবেন জিবরিল আমিন আমার নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এটা নবীর রাসালাতের আলোচনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান আল্লাহ কত বাড়িয়েছে আপনি জানেন? বলে কতটুকু বাড়িয়েছে? আল্লাহ কতটুকু বাড়িয়েছে? যখন একটা মানুষ কাফের থেকে মুসলমান হয় তার জন্য সর্বপ্রথম প্রয়োজনীয় কালেমা। কথা বলা ঠিক কিনা? রাসূল একটা মানুষ যখন কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকার করবে, সঙ্গে সঙ্গে আপনি বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার রিসালাত সেখানে যুক্ত হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে আমি মুসলমান হতে পারবো, ইমানদার হতে পারবো? তাহলে যেখানে তাওহীদ সেখানে রিসালাত থাকবে। কথা বলা ঠিক কিনা? আজকে ফুসকারের মধ্যে তাওহীদ আছে, রিসালাত আছে, আছে কি নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোথায় রিসালাত করি? ইমাম সাহেব কষ্ট পায় না, ভুল হয়ে গেছে, এটা আপনার করতে হবে। কোরআন দেখেন, আপনি এখানে বাংলা তরজমা করেন, আপনি এখানে দেখেন মুরাফাআন লাকা যিকরা কায়দার তাফসীর আপনি খুলেন, আপনি 30 পারাটা খুলে দেখেন না বাবা। এই কাজগুলো করবেন না, এই কাজ আমি কাউকে দোষী না বাবা, এই কাজগুলো করবেন না। আপনি 30 পারা পড়ে সূরা আল ইনশিরাহ দেখেন, আমরা ফুল্লা ফুল্লাইলা নেগেছি বারাম আপনি সামনে এটা হচ্ছে রাসূলের আজমত। এটা কি রাসূলের আজমত? আমার আল্লাহ জিবরাইল আমিন বলছে আপনার খানজুরিমান থাকতো আমার কাছে আনেন, এখন আনেন, আমি দেখিয়ে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, যিনি রাইসুল মুফাসসিরিন, আমার নবী পাকের চাচা, যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির কুলদের মাথার তাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ, যে কালেমার মধ্যে কালেমা তাওহীদ, সে কালেমার মধ্যে আপনি বন্ধু নবীর রাসূল। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু কালেমা বললো সে কালেমার মধ্যে সমর্থ নয়, কালেমা গ্রহণ করার পরে একটা ইবাদত আছে, সেই ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন ঠিক কি বলেন না? নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজে পড়বেন, নামাজেও নবী আছে। আবুবকর জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে হবে আপনার উম্মতরা, আল্লাহর বান্দারা। সেফারের মধ্যেও আপনি রাসূলুল্লাহকে রেখেছেন, আযান দিতে হয় সেফারের মধ্যেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আমার আল্লাহ শেষ দেয় নাই। আমার আল্লাহ বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে তাওহীদের সাথে রিসালাত ইকামত দিতে হবে সেফারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বন্ধু নবীর রাসূল। জুমা বারের কালকে আগামীকাল আমরা জুমা পড়াবো, ওই ইমাম সাহেবেরা খুতবা যখন পড়েন খুতবার মধ্যে আপনি সর্বপ্রথম সারি খুতবার মধ্যে আপনি আমার বন্ধু নবী আল্লাহর বন্ধু নবীর রিসালাতকে স্বীকার না করলে আপনার খুতবা আদায় হবে না। কথা বলেন ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, তুফাইল রাজা আহমেদ সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। খুতবার মধ্যে নবীর নাম নিলে খুতবা হবে? নবীর নাম যদি না নেন খুতবা হবে না।
আগামী কালকে তো সোমবার ইমাম সাহেব খুতবা যখন করব দ্বিতীয় খুতবা আপনি কি আলবেন মনে মনে মন না দিয়া শুনছেন ইমাম সাহেব নবীরা কাটতে বাড়াই দিয়েন বাপের বেড়া হইলে কথা বলেন ঠিক কি না বুঝাইবো কালা ধরাইবো জিবরাইল আমিন বলেন আরে আলোচনা বই করব বাবা আলোচনা বই করব ঠিক আছে নাজি সাহেব জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ খুতবার মধ্যে নয় শুধু আপনার আব্বা আমার আব্বা যখন আমার আম্মারে বিয়া আপনার কথা বলি আমরা কথা বলি আমার আব্বা যখন বিয়া করছেন আমার আম্মারে খুতবা করছেন ইমাম সাহেব হলো বিবাহ খুতবা নাই খুতবার মধ্যে নাই বারো সন্ধ্যা খুতবার মধ্যে লাস্টে গিয়ে দেখবেন খুতবা কোন নেকা শাদী মুবারকের খুতবা আপনি খুতবার একটু পরে দেখবেন চা দেখেন নবী নামাজ পড়েন আপনার আব্বা আমার আব্বা আপনার আম্মা আমার আম্মা বিয়া করছে এখানে নবীর খুতবা আছে খুতবার মধ্যে নবী আছে এখানের মধ্যে নবী নাই ও তো সহজ না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ কয় তুই জন্ম হইছ তোর বিয়া সম্পূর্ণ হইছে আমার নবীর নামটা লইয়া বল সবকিছু সম্পূর্ণ করতে গেলে আল্লাহ কয় বিবাহের খুতবার মধ্যে আমার বন্ধু নবীর নাম মোবারক